যিনি উম্মতদেরকে জান্নাত দেওয়ার আগে জান্নাতে যাবে না, মারহাবা বলবেন না? দুনিয়ার জমিনে 63 বছর শরীয়তের জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছে, 27 বছর মেরাজ শরীফে কেঁদেছে, এখনো রওজা মুবারকে শুয়ে গুনাহগার উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য কান্দে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূল আল্লাহ দরবার দরখাস্ত করেছিলেন। খেয়াল করেন, একজন নবী যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, কিয়ামতের 40 বছর আগে পৃথিবীতে আসবে, নবী হিসাবে নয়, আমার নবীর উম্মত হয়ে। মারহাবা বলতেন না? আমরা কি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছি? আল্লাহ দয়া করে মায়া করে তারা হাবিবের উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। যদি খুশি হয়ে থাকেন আবারও করেন আলহামদুলিল্লাহ। আশিকানে তরিকত, আশিকানে আউলিয়া, প্রেমিক ভাই প্রেমিক বোন সহ এই আজমিরগঞ্জ প্রেমিকা আজম দয়ার খাজার বশির রহমতুল্লাহি আলাইহি, যার কদমের উসিলায় এই এলাকা ধন্য। আজকে উরুসে গরিবে নওয়াজের সমাপনী দিনে আল্লাহর ওলির কদমে আমাদেরকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিলেন। আমরা খুশি না বেজার? যারা সজাগ আছেন, খুশি হয়েছেন, নিজের মন মতো কোন আলহামদুলিল্লাহ। আত্র দরবার শরীফের যিনি বর্তমান গদিনিসীন, তিনি একদিকে আধ্যাত্মিক রোগের চিকিৎসক, ঠিক কিনা? যেই রোগ ধরার মতো MBBS কোন LLB কোন এগো ক্ষমতা নাই। আরেকদিকে এশিয়া মহাদেশের আয়ুর্বেদিকের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, আলহামদুলিল্লাহ বলতেন না? পীরে কামেল ডক্টর খাজা নাসিরুল্লাহ হুজুর কেবলা সহ অত্র পরিবার আওলাদ সহ আবার বাবারা ভাইয়েরা, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে বিনয়ের সাথে অনুরোধ করব, এদিকে বামে জায়গা আছে, যদি কিছু মনে না করেন এই পাশে একটু বিছানার ব্যবস্থা করেন। এই পাশে একটা বিছানার ব্যবস্থা করেন, একটু কিছু লোক বসতে পারবে। আপনাদের চাইপা দাঁড়ান, সমস্যা নাই। মহান মালিকের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে আল্লাহর ওলির কদমে মঞ্জুর করেছে, আসার মতো সুযোগ দিয়েছে। আমরা যারা খুশি তারা আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবী দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী সরকার মদিনা শফিউল মুজনবিন সিরাজুস সালিকিন রাহাতুল আশিকিন সাকি কাউসার, যিনি উম্মতদেরকে জান্নাত দেওয়ার আগে জান্নাতে যাবে না, মারহাবা বলবেন না? দুনিয়ার জমিনে 63 বছর শরীয়তের জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছে, 27 বছর মেরাজ শরীফে কেঁদেছে, এখনো রওজা মুবারকে শুয়ে গুনাহগার উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য কান্দে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূল আল্লাহ দরবার দরখাস্ত করেছিলেন। খেয়াল করেন, একজন নবী যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, কিয়ামতের 40 বছর আগে পৃথিবীতে আসবে, নবী হিসাবে নয়, আমার নবীর উম্মত হয়ে। মারহাবা বলতেন না? আমরা কি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছি? আল্লাহ দয়া করে মায়া করে তারা হাবিবের উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন। যদি খুশি হয়ে থাকেন আবারও করেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত আদব মহব্বত নিয়ে স্মরণ করছি আল্লাহ পাকের ওলিদেরকে, যে সমস্ত আউলিয়া কেরামদের উসিলায় আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব জাহিরিয়াতে পর্দা করেছেন। হাকিকতে আমার নবী এখনো ইমানদার মুমিনের সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেহেতু তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সমগ্র মাখলুকাতের জন্য রহমত। যতক্ষণ পৃথিবীতে রহমত থাকবে কিয়ামত হবে না। রহমতের মালিক যখন বিদায় নেবে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, ঠিক কি না? এখন রহমত আছে না নাই? তাহলে বোঝা গেল রহমাতুল আলামিনও আছে। জাহিরিয়াতে শরীয়ত মোতাবেক পর্দা করেছেন, হাকিকতে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
প্রত্যেকটা ইমানদারের আত্মার চাই তার নিকটে নবীজি। সজাগ যারা তারা কোন সুবহানাল্লাহ। আপনারা কই না যারা ঘুমাইছেন তারা কোন সুবহানাল্লাহ। ঘুমাই না অর্ধেক আছে আওয়াজে কয় কি কর ঘুমের লোক আছেন নাকি কোনো মিলাদে মুস্তাফার পরে কি ঘুমায় আছে নাকি আরো কি আপনাদের সব ঘুম আছে? রাত্র মাত্র আরম্ভ হইল, কিছুক্ষণ আগে আল্লাহর ওলির কদমে হাজিরা দিয়ে আসছেন না? তো এই মাত্র মাহফিল শুরু হইল। আমি বুঝি অনেকের মনে যাবে এটা বারবার অনেকের লেগে, আমি নিজে কইতেছি যাইতাম না। কেমন রাগ করছেন আপনারা? আওয়াজের মনে রাগ করছেন, জোর করে না কথাটা কই। কে রাগ করছেন? কারা কারা রাগ করছেন হাত তুলেন দেখি। দুইটা পাইছি, সবাই সচেতন। আমার বাবারা, অলির দরবারে ইচ্ছা করলে আসা যায় না। কথাটা বলার উদ্দেশ্য ছিল না, তারপরে বলতে হয়। অমিয়া আপনি উরুসু করতে গাইবেন, যদি প্রেমিকা আজমের হাজিরা খাতা আপনার নাম না থাকে ইচ্ছা করলে যে পারতেন না। কথা ঠিক করছিল না? এখন ঠিক কিনা? যদি আল্লাহর ওলির খাতার মধ্যে আপনার নাম থাকে, আপনি যেখানে থাকেন হাজিরা দেওয়া লাগবে। ঠিক নেই? ঠিক নেই? আমার বাবারা, ভাইয়েরা, অলি আল্লাহর দরবারে ইচ্ছা করলেও যাওয়া যায় না, ইচ্ছা করলে বাড়ি থাকা যায় না। যদি আল্লাহর ওলি মঞ্জুর করে, এখান থেকে হাজিরা খাতার মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। আমার নবীর ডাক, অলি আল্লাহ ডাক করলে পাগল থাকতে পারবে না। কথা কর ঠিক নেই? বন্ধুরা আমার, রাত তেমন গভীর হয় নাই, আপনাদের আওয়াজে মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে। আমি গুনাহগার ছোট্ট দুটো আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি। আমার মনে হয় এইবার সহকারে বছরে 2 বার দেওয়া পড়ে না, 2 বার। আসলে গুনাহগার তো। আইসা প্রথম বাসা নাই মেট্রো জিয়ারতে গেছিলাম, ব্যাটারি চার্জ করানো লাগে। দেখবেন অটো গাড়ি চালায় না, অটো গাড়ি আসে না আমাদের এলাকায়, অনেক মিশুক হয়ে গেছে গা। আগে ছিল অটো, অনেক গেছে কি মিশুক। চার্জ না থাকলে চলবো নি? এই জোরে কর না গা, সহযোগিতা করেন আমাদের। যদি চার্জ থাকে চলবে, কি বলেন ঠিক না? এই বছরের মাথা একবার চার্জ করে নিলে মোটামুটি 6 মাস চলন যায়। আলহামদুলিল্লাহ। কোন বেলায়েতের পাওয়ার, কিসের পাওয়ার? বেলায়েতের পাওয়ার। আমার বাবারা, ভাইয়েরা, বর্তমান বাংলাদেশ যদিও সোনার বাংলা, সুখ শান্তি ভরপুর, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। দেশের মধ্যে সব রকম ব্যবসা আরম্ভ হয়ে গেছে, কোনো ব্যবসা বাকি নেই। আগে ওলি আল্লাহ দরবার খোঁজ করতে এলাকা ঘুরতে হয়েছে, এখন ঘরে ঘরে পিসাব, মুরিদ নেই। অনেকে হুজুরে কর্তৃক কথা কয় না। টাঙ্গাইল বড় বাসাইল একটা গ্রামের নাম, গ্রামটা খুব বড়। টাঙ্গাইল আসি নাম লাগে, বাংলাদেশ শোনা যায় তো? টাঙ্গাইল কি বাংলাদেশ শোনাও তো? কথা কর না। টাঙ্গাইল কোন দেশ? জোরে বলেন। এটা আমনগর থেকে কোন দিকে? দক্ষিণে। এলেঙ্গা, এলেঙ্গা মোড়ের পরে যমুনা সেতু না? এলেঙ্গার পর একটা গ্রামের নাম বড় বাসাইল। আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ওয়েবসাইটে আছে, হয়তো আমি থাকতাম না এক সময়। ভালো আছেন? মুক্তার সরকার না? মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আরে কবে আইছি মানে? ভালো আছেন? বল। আমি ভিডিও করব, আপনি করেন। কি একটু গান গাইলে আমাকে রাগ করছেন না? আবার মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। ঠিক নেই? ঠিক নেই? জায়গাটার নাম বড় বাসাইল, বড় একটা গ্রাম। তবে ঘরের সংখ্যা ছিল 22টা, ফিসাব 23 জন। ঘুমায় গেছেন আপনারা? একটু আমার লোক কথাবার্তা কইও। আমি সবার চা খাওয়ার দাওয়াত দিলাম, যাওয়ার সময় চা খাই যাই। ঘর কয়টা? ঘর কয়টা? ফিসাব কয়জন? 23টা। ওই এলাকাতে আমার কিছু মুরিদান আছে, এই বছর দাওয়াত দিছে। গাড়ির মধ্যে বই আমার এক মুরিদকে বাজার যাইবে যে আমগা এলাকার মধ্যে ঘর হইল 22টা, ফিসাব কয়জন? 23 জন। আমি কি দেখোস কি
তো 22টা বিশ্বাস 22টা গরু থাকে, আর একটা বিশ্বাস থাকে কই? কই হিডা আমনে 23 নম্বরে কি খেয়াল করেন, অতিবৃষ্টি গজব, অনাবৃষ্টিও কি গজব। অতিবৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়, চলাচল বিঘ্ন ঘটে। অনাবৃষ্টি তো ফসল নষ্ট হয়ে যায়, মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না। কি বলেন, ঠিক না? হ্যাঁ, ওলি আল্লাহ থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহর ওলিগণের দ্বারা পৃথিবীতে তাওহীদ এবং রিসালাতের বাণী প্রচার হবে। সুবহানাল্লাহ বলেন। তাই বলে এইভাবে না, এইভাবে নাকি কইলে কি বিশ্বাস পাওয়া যায়? তাহলে তো কুটি পুটি যারা ঠিক আছে, এটা পাঞ্জাবি গায়ে দেয়, হজটা কই দেয়, এই বিশ্বাস হয়ে যায়। কইলে হওয়া যায় নাকি? চাইলে কেহ পীরের বস্তু ওরে নিতে নাহি পারি, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে। ওরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার প্রেমিক আজমের খেলা। ঠিক কিনা? 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 বছরের কালে আবার পায় যে 16 আনারে দয়াল দেয় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা।